আজ তোমাকে সব সত্যি কথা বলতেই হবে। হ্যাঁ বলো, তোমার কি জানার আছে জিজ্ঞাসা করো, আজকে সব সত্যি কথা বলবো। তুমি তো আমাকে ভালোবেসে নয়, আমার কোটিপতি বাবার ব্যাংক ব্যালেন্স থেকে বিয়ে করেছো। দেখো, একদম মিথ্যে অভিযোগ দেবে না। প্রথমত আমি তোমার বাবার ব্যাংক ব্যালেন্সটা দেখবো কি করে? আমার কাছে কি পাসবুক ছিল? হ্যাঁ, আমি তোমার বাবার সম্পত্তি দেখেছিলাম, ওই বিঘার পর বিঘা জমি, বড় বড় ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, এসব দেখেই তোমাকে বিয়ে করেছিলাম। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করোনি? তোমায় ভালোবাসিনি? আমি যখন জানতে পারলাম আমার হবু শ্বশুরমশাই কোটিপতি, তখন আমি ফার্স্টে গেলাম তোমার দিদির সাথে প্রেম করতে। তোমার দিদি পাত্তা না দেওয়ায় তোমার সাথে প্রেম করেছি। তার মানে আমি শুধু তোমাকে নয়, তোমার বাপের বাড়ির লোকজনদেরও ভালোবাসি। ছি, তুমি কতটা নীচ আর অসভ্য একটা মানুষ। দেখো প্লিজ, মাথা গরম করো না। তুমি রেগে গেলে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই প্লিজ চুপ করো। থাক, আর কেয়ারিং হতে হবে না। ও, এখন তুমি কেয়ারিং হতে বারণ করছো? যখন তোমাকে ডেটে নিয়ে যেতাম, নিজে আধ পেটা খেয়ে তোমাকে 5 স্টার হোটেল থেকে খাবার খাওয়াতাম, যাতে ছোটোখাটো রেস্টুরেন্টে খাবার খেয়ে তোমার শরীর খারাপ না করে। কারণ তোমার কিছু হয়ে গেলে তো সম্পত্তিটাই আমার হাতছাড়া হয়ে যেত। তোমার সাথে থাকতে না আমার ঘেন্না করছে, আমি ডিভোর্স চাই। দেখো, তুমি ডিভোর্স চাইছো, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি জোর করে কাউকে আটকে রাখতে চাই না। আমি জানতাম তুমি হয়তো আমার থেকে কখনো ডিভোর্স চাইবে, তাই আগে থেকেই তোমার ছোট বোনের সাথে আমি সেটিং করে রেখে দিয়েছি। তুমি ডিভোর্স দিলে আমি ওকেই বিয়ে করে নেব।